الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين মাযহাব হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাযহাব কি হবে এটা আমরা বলতে পারি তিনি কোন মাযহাবের হবে তাই মাযহাব কি এবং কেন তা ধারণা থাকা চাই তে একটু বিবরণ দেওয়া হয় শাসকের নির্দেশে মত ধন্যতা নিঃশেষ করে দেয় যেমন আপনাদের মধ্যে আমাদের মধ্যে মতামত আছে সেটা খতম করে দেয় যে বিষয়গুলো ইস্তেহাদপূর্ণ অর্থাৎ যেগুলোর ব্যাপারে ইসলামে আইনজ্ঞদের মতদন্যতা আছে এক মাযহাব জায়েজ এবং আরেক মাযহাবে সেটা না জায়েজ এইসব বিষয়ে রাষ্ট্রপ্রধান যে হুকুম দিবেন সেদিকটা নির্দিষ্ট হয়ে যাবে অর্থাৎ একটি ইস্তেহাদপূর্ণ মাসালা মতবিরোধ ছিল কিন্তু রাষ্ট্রপ্রধান যে কোনো একটি রায়কে হুকুম হিসেবে জারি করিয়া দিয়েছেন তাহলে হুকুম কার্যকর হয়ে যাবে এবং জনগণের জন্য রাষ্ট্রপ্রধান নির্দিষ্ট করে দেওয়া রায়ের উপর আমল করা জরুরি হয়ে যাবে। যেমন ঈদের নামাজের নিয়ম মতবিরোধ আছে, হানাফি মাযহাবে প্রতি রাকাতে 3 রাকাত করে অতিরিক্ত তাকবীর অর্থাৎ মোট 6টি তাকবীর সাধারণ নামাজের চেয়ে বেশি। এই নিয়মটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে প্রথম রাকাতে 7 এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর হবে। এই বর্ণনা অনুযায়ী ইমাম শাফিঈ রহমতুল্লাহ মাযহাব, কিন্তু ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ হানাফি হওয়া সত্ত্বেও তাদের থেকে বর্ণনা অনুযায়ী আমল করার কথা বর্ণিত আছে। কেননা বাদশাহ হারুনুর রশিদ তাদের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাযহাব অনুযায়ী আমল করিয়াছিলেন। আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ লিখিয়াছেন, ফাতোয়া জারিয়াতে বলা হইয়াছে ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদ রহমতুল্লাহ যে এমনটি করেছেন তার কারণ ছিল এই যে হারুন রশিদ তাদের এভাবে বলতে নির্দেশ দিয়েছে। কেননা বংশগতভাবে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হারুনুর রশিদের দাদা ছিলেন। তার এই নির্দেশ পালনার্থে এটা করিয়াছেন। এটা তাদের মাযহাব ও বিশ্বাস ছিল না। রুদ্দুল মুহতারাব 6:159। কিন্তু এসব কথা তখন প্রযোজ্য হবে যখন রাষ্ট্রপ্রধানের হুকুম হয়তো মুবাহ বিষয় অর্থাৎ ইস্তেহাদপূর্ণ বিষয় সংশ্লিষ্ট হবে। কিন্তু তিনি যদি এমন কোন হুকুম জারি করেন যা শরীয়ত অনুমোদিত এবং সর্বসম্মত বিধানের বিপরীত, তাহলে সেই পরিস্থিতির নীতি হচ্ছে স্রষ্টার নাফরমানি করে কোনো স্রষ্টা বস্তুর আনুগত্য জায়েজ নেই। এই নীতি কোরআন থেকে গৃহীত। যেখানে আল্লাহ তাআলা মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার হুকুম দিয়া বলেছেন, যদি মাতা পিতা তোমাকে আমার সঙ্গে কোনো বস্তুকে শরীক সাব্যস্ত করতে বাধ্য করে তার ব্যাপারে কোনো দলিল নেই, তাহলে তাদের আনুগত্য করা, তবে দুনিয়াতে তাদের সঙ্গে ভালোভাবে অবস্থান করো। সূরা লোকমান আয়াত নম্বর 15। এই বিষয়ে হাদিসে আছে, মুসলমানের উপর ওয়াজিব হলো রাষ্ট্রপ্রধানের কথা শোনা ও মান্য করা, চাই তা পছন্দ হোক বা না হোক, যতক্ষণ পর্যন্ত তাকে আল্লাহ তাআলার নাফরমানি কোনো হুকুম না দেওয়া হয়। যদি কোনো নাফরমানি হুকুম দেওয়া হয় তাহলে তা শুনতে হবে না এবং মানতে হবে না। বুখারী শরীফ এত হাদিস। তাই আমরা তো মোটামুটি মাযহাবটা আমি তো বললাম। মাযহাবের ব্যাপারে ভাই অনেক মতপার্থক্য আছে। আমরা যে মাযহাব আছি মাযহাব অনুযায়ী মেনে চলি এবং অন্য মাযহাবে যারা আছে তাদের বিরোধিতা না করি। কেননা আমাদের নিজামুদ্দিন হযরতের মার্কাজে দেখা যায় যে 4 মাযহাব তো আমরা জানি, এছাড়াও আরো ভাই বহুত মাযহাব আছে। সে সমস্ত লোকের হযরতরাও ওইখানে আসে, বয়ান করে, তারা সব করে যায়। এই ব্যাপারে আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি এগুলো না করে আমি যেটা আছে সেটা নিয়ে থাকি এবং আমরা বড়দের হাবে নিয়ে চলি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।